19 অক্টোবর 2017-তে হঠাৎ করেই একটি রহস্যময় অবজেক্ট আমাদের সোলার সিস্টেমে প্রবেশ করে যায়, যেটা ট্র্যাজেক্টরি ভীষণই অদ্ভুত, যেটাকে দেখে বিজ্ঞানীরাও বিশ্বাস করতে পারছিল না। প্রথমে তারা ভেবেছিল যে এটা হয়তো কোনো ভবঘুরে কমেট হতে পারে, কিন্তু এই বস্তুটির অদ্ভুত রকমের ব্যবহার এবং এর অদ্ভুত রকমের শারীরিক গঠন বিজ্ঞানীদেরকে আরও অধিক অবাক করে দেয়। কিছু বিজ্ঞানী এমনটাই মনে করতে থাকে এটা হয়তো কোনো অ্যাডভান্স এলিয়ান সিভিলাইজেশনের স্পেসশিপ হবে, যেটা হঠাৎ করে আমাদের সোলার সিস্টেমে চলে এসেছে। এখানে আমি কথা বলছি অন্য এক সৌরমণ্ডল থেকে আমাদের সৌরমণ্ডলে আসা একটি অ্যাস্ট্রয়েড অথবা বলতে পারেন এলিয়ান শিপ, যেটার নাম হচ্ছে ওumuamua। আর এটা বর্তমানে আমাদের সোলার সিস্টেম থেকে অনেকটাই দূরে চলে গেছে, কিন্তু যতক্ষণ এটা আমাদের বাউন্ডারির মধ্যে ছিল ততক্ষণ পর্যন্ত এটা সমস্ত বিশ্ববাসীকেই অবাক করে এসেছে। এই ইন্টারস্টেলার অবজেক্টকে দেখে বিজ্ঞানীরা এমনটাই মনে করেছেন তারা হয়তো সবথেকে যে রহস্যময় ফার্মি প্যারাডক্স সেটাকে সলভ করে নিয়েছে। কিন্তু এটাকে দেখার পর যতটা সহজ আমরা ভেবেছিলাম যে আমরা অতি সহজেই এলিয়েনদের দেখতে পাবো অথবা খুঁজে পাবো, সেটা তো হয়নি। বরং আমরা এখন বর্তমানে বলতে পারি আজও আমরা এলিয়েনদের 0.1%ও বুঝতে পারিনি। হাজার লাখো গ্যালাক্সি আর তার মধ্যে বিলিয়ন বিলিয়ন সব তারা আর গ্রহ হওয়ার পরেও আমাদের কাছে আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্স কেমন যেন খালি খালি লাগে। আমরা শুধু আমাদের নিজেদের অ্যাচিভমেন্ট আর সাকসেসকেই দেখতে পাই। দ্বিতীয়, দূর দূর পর্যন্ত আমরা আর কাউকে দেখতে পাই না। এখন এটা কেন? আমরা কি সত্যি কখনো এলিয়েনের খোঁজ পাবো? এই ওumuamuaর মতোই কখনো কি কোনো এলিয়েন স্পেসশিপ আমাদের সৌরমণ্ডলে এসেও পৌঁছাবে? আসুন এই সমস্ত বিষয়কে জানার জন্য এবং এলিয়েন আর অ্যাডভান্স সব সভ্যতার ভয়ঙ্কর সব দিককে জানার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। 1950 সালে যখন এলিয়েনকে বোঝার জন্য বিজ্ঞানী এনরিকো ফার্মি বলেন যে এই অনন্ত ইউনিভার্সে হাজার লাখো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতোই গ্যালাক্সি আছে, আর ওই সমস্ত ছায়াপথে কোটি কোটি এমন তারা আছে যেগুলোর মধ্যে থাকা প্ল্যানেট হ্যাবিটেবল জোনের মধ্যেই আছে, কিন্তু তারপরও সেগুলোর মধ্যে লাইফকে আমরা দেখতে পাই না। যদি এই সমস্ত গ্রহে জীবন হতো তাহলে তারা আজ পর্যন্ত মানবজাতির সাথে কন্ট্যাক্ট করে নিত, আর নয় মানবজাতি তাদের কোনো না কোনো প্রমাণ অবশ্যই পেত। কিন্তু আমরা এই ব্রহ্মাণ্ডে একা। সত্যি তারা কোথায় আছে? এই প্রশ্নের উত্তরকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আর তাই ধীরে ধীরে এটা একটি প্যারাডক্সে পরিবর্তিত হয়ে আজ এটাকে আমরা ফার্মি প্যারাডক্স হিসেবে জানি। এলিয়েনদের খোঁজা এবং এলিয়েনদের দ্বারা আমাদেরকে খুঁজে পাওয়া এটা ভীষণই কঠিন একটি কাজ। বর্তমানে আমরা 5000-এর উপরে প্ল্যানেট এবং সুপার আর্থকে খোঁজার পরেও আমাদের হাত এখনো খালি। আর এমনটা কেন? আসুন একটি নতুন রিজন আর রিসার্চের সাহায্যে কিছু তথ্য জানি। আর এই রিজনগুলো এমনই যেটাকে জানার পর আপনি অবাক হতে বাধ্য। কল্পনা করুন একটি এমন অ্যাডভান্স এলিয়েন সভ্যতার যেটার কন্ট্রোলে বেশ কয়েকটি গ্যালাক্সি আছে। এর মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিও তারই একটি অংশ, যেটাকে তারা মেনটেন করে। প্রতিটি গ্যালাক্সিতে অ্যাভারেজ 500 বিলিয়ন স্টার আর 1 ট্রিলিয়ন প্লাস প্ল্যানেট আছে। এর মধ্যে কোটি ব্ল্যাক হোল আছে যার থেকে ওই সভ্যতা এনার্জি নিয়ে থাকে। এর মধ্যে একটি গ্যালাক্সির 10 বিলিয়ন গ্রহ ওই এলিয়েন সভ্যতার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখে না। এখন এই সমস্ত গ্রহের মধ্যে মাত্র 10% গ্রহ যেটা হয়তো ব্ল্যাক হোলের আশেপাশে আছে, তাহলে 10 বিলিয়নের মধ্যে মাত্র 1 বিলিয়ন গ্রহই ওই সভ্যতার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে। আর বাকি 9 বিলিয়ন গ্রহ তাদের কাছে তেমন কোনো গুরুত্ব রাখবে না। আর এই 9 বিলিয়ন গ্রহের মধ্যে ছোট্ট একটি গ্রহ আমাদের পৃথিবীও আছে, যেটা ওই সভ্যতার জন্য একটি বালুর কণার সমান। এমন হলে ওই সভ্যতার জন্য আমরা কোনো ভূমিকায় রাখছি না। এমতো অবস্থায় আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা করব যে কখন আমাদের সময় আসবে আর আমরাও এক সময় ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করে যাব। যাই হোক, আমরা হয়তো ওই সময়ের কথাও জানতে পারবো না। সত্যি অর্থে অ্যাডভান্স সিভিলাইজেশনের জন্য পৃথিবীর মতো গ্রহের কোনো গুরুত্বই নেই। আমাদের সভ্যতা তাদের সামনে কিছুই না। এই ধরনের সভ্যতার দৃষ্টি আমরা আমাদের দিকে তখনই আকর্ষণ করাতে পারবো যখন আমরা আরও অধিক অ্যাডভান্স হয়ে এই ব্রহ্মাণ্ডে মুভমেন্ট করতে থাকব। যদি আমরা টাইপ 2 সিভিলাইজেশন হয়ে বেশ কয়েকটি স্টারের এনার্জিকে ইউজ করতে থাকি, তখন গিয়ে ওই সভ্যতার দৃষ্টি আমাদের দিকে পড়বে। আর হতে পারে তখনই প্রথমবার কোনো এলিয়েন সভ্যতা এই পৃথিবীতে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। না হলে আমরা যতক্ষণ পর্যন্ত না অ্যাডভান্স হব ততক্ষণ পর্যন্ত কারো দৃষ্টি আমাদের দিকে পড়বেই না।
আর সে সাথে আমরা এই ব্রহ্মাণ্ডকে সবটা সময় খালিই দেখতে পাবো। এটাকে আপনি এই উদাহরণের সাহায্যে বুঝুন। মনে করুন আপনার কাছে একটি বড় জঙ্গল আছে, যেখানে বিভিন্ন প্রকারের প্রাণী বসবাস করছে, যাদেরকে আপনি দেখেন, যেগুলোর মধ্যে বিশাল আকারে প্রাণী আছে, যেগুলোর অনেক শক্তি, আর এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় যে সমস্ত প্রাণী যেগুলো আপনার ক্ষতি করতে পারে, সেগুলোর দিকেও আপনি খেয়াল রাখেন। কিন্তু এই জঙ্গলে কিছু এমনও প্রাণী আছে যেগুলো আকারে ভীষণই অধিক ছোট, যেগুলোকে আপনি দেখতেও পান না। এদের মধ্যে যদি কোনো জীব মারা যায়, অথবা যদি এদের সম্পূর্ণ বসতি নষ্ট হয়ে যায়, অথবা যদি আপনার পায়ের নিচে চাপা পড়ে মারা যায়, তাহলে আপনি কোনোভাবেই হয়তো সেটাকে খেয়ালই করবেন না। আপনি কখনো জানতেও পারবেন না যে এমন কোনো প্রাণী ছিল যেটা এই জঙ্গলে থাকত, আর ওই সমস্ত জীবের সম্পূর্ণ জীবন আপনার একদিনের জীবনের সমান। এমন অবস্থাতে আপনি হয়তো তাদের জীবনের সম্পর্কে জানতেই পারবেন না। ঠিক এমনইভাবে যদি কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন যারা বেশ কয়েকটি গ্যালাক্সিকে কন্ট্রোল করছে, তাহলে বিলিয়ন ট্রিলিয়ন প্ল্যানেট তাদের কন্ট্রোলে থাকবে, আর ওই সমস্ত প্ল্যানেটের মধ্যে কখন জীবন শুরু হলো আর শেষ হলো তার সম্পর্কে তারা জানতে পারবে না। আর ওই গ্রহে বসবাস করার সভ্যতাও এই অ্যাডভান্স এলিয়ান সভ্যতার সম্পর্কে কিছুই জানতে পারবে না। এখানে সময়ের কনসেপ্টও আলাদা। যতক্ষণ একটি সভ্যতা এই সমস্ত গ্রহে টিকে থেকে শেষ হয়ে যায়, অ্যাডভান্স সিভিলাইজেশনের ক্ষেত্রে সেখানে মাত্র কয়েক বছরই অতিক্রম হয়। এর জন্য বেশ কিছু বিজ্ঞানী এমনটাও মনে করেন, টাইম এবং টেকনোলজিক্যাল গ্যাপের কারণে এলিয়েন না আমাদেরকে দেখতে পাবে, আর না তাদের সম্পর্কে আমরা জানতে পারবো। কসমিক লেভেলে যেখানে এই ইউনিভার্স তৈরি হয়েছে 14 বিলিয়ন বছর হয়েছে, সেটার তুলনাতে আমাদের মানবজাতির বয়স মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু বিজ্ঞানীরা এমনটাই মনে করেন, যদিও আমরা এলিয়ান সভ্যতার জন্য কোনো ইম্পর্টেন্স কিছু নাও হয়ে থাকি, তারপরও আমরা তাদের প্রমাণ অথবা তাদেরকে অবশ্যই খুঁজে পেতে পারি। 2022 সালে বিজ্ঞানীরা ফার্মি প্যারাডক্সকে সলভ করার জন্য একটি নতুন থিওরি দেয়। সেখানে বলা হয় যে অ্যাডভান্স সিভিলাইজেশন তাদের প্রেজেন্টকে বোঝানোর জন্য বেশ কিছু সাইন রেখে দেয়, আর সেগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি। এই সাইন পৃথিবীতেও থাকতে পারে, অথবা আমাদের সোলার সিস্টেমের দ্বিতীয় কোনো প্ল্যানেট কিংবা চাঁদেও থাকতে পারে। আমাদের এই সোলার সিস্টেম 500 কোটি বছরের পুরনো। এই কারণে যদি কোনো এলিয়ান সভ্যতা এই ইউনিভার্স তৈরি হওয়ার পরে তৈরিও হয়ে থাকে, তাহলে হতে পারে যে 14 বিলিয়ন বছর অতিক্রম হওয়ার পর তারা হয়তো বিলুপ্ত হয়ে গেছে। তো এমতো অবস্থায় ওই সিভিলাইজেশনের কিছু অবশেষ আজও থাকতে পারে। তাদের দ্বারা উৎক্ষেপণ করা স্পেসক্রাফট আজও মহাশূন্যে ঘুরে বেড়াবে, যেগুলো যে কোনো সোলার সিস্টেমে পৌঁছে যেতে পারে, অথবা আমাদের নিজস্ব সোলার সিস্টেম আর প্ল্যানেটের মধ্যেও তাদের সিগনেচার আমরা পেতে পারি। নাসা মনে করেন শনি গ্রহের একটি চাঁদ এনসেলেডাস, যেটা সম্পূর্ণভাবে বরফে ঢাকা, আর এটা এলিয়েন লাইফকে সাপোর্ট করতে পারে। এটার প্রয়োজন নেই যে এলিয়েন এইখানে অ্যাডভান্সই হতে হবে। সিঙ্গেল সেল থেকেই আমাদের এই সম্পূর্ণ পৃথিবীতে আজ এত জটিল জীবের উৎপত্তি হয়েছে। হতে পারে এখানে এই ধরনের কোনো সিঙ্গেল সেল বেড়ে উঠছে, যারা ধীরে ধীরে এইখানে এলিয়েন লাইফকে আরও অধিক বিকশিত করছে। যদি এইখানে রিসার্চ করা হয়, তাহলে এখানে আমরা অনেক কিছু পেতে পারি। হতে পারে আমরা এইখানে গিয়ে লাইফের ফরমেশনকে বুঝতে পারবো, যেটা এখনো পর্যন্ত বিজ্ঞানের সবথেকে বড় একটি রহস্য। এটা ছাড়াও আমরা এলিয়েনের অস্তিত্বকে সিগন্যালের দ্বারাও বুঝতে পারি। যদি কোনো এলিয়েন সভ্যতা পাস্টে এক্সিস্ট করে থাকে, আর তারা যদি পৃথিবীর থেকে কয়েক লাইট ইয়ার্স দূরে হয়ে থাকে, তাহলে তাদের দ্বারা সিগন্যাল আজ অথবা কাল আগামীর সময় আমাদের এই পৃথিবীতে আসতে পারে। পৃথিবী থেকেই নাসা এবং সেটি 25,000 লাইট ইয়ার্সের দূর পর্যন্ত হিউম্যান সিভিলাইজেশনের সিগন্যালকে পাঠিয়েছে, আর তার মধ্যে আমাদের লোকেশনও সেখানে দেওয়া আছে। পালসার স্টারের সাহায্যে এলিয়েন আমাদের লোকেশন সহজেই জানতে পারবে। এইভাবে আমরাও এলিয়েন সিভিলাইজেশনের সিগন্যালকে পড়তে পারি। বিলিয়ন বছর পর্যন্ত যদি কোনো এলিয়েন সভ্যতার কিছু অবশিষ্ট থাকে, তাহলে হয়তো ওটা তার সিগন্যালই হবে, কারণ বাকি সব জিনিস ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু লাইট স্পিডে চলা এই সিগন্যাল ইউনিভার্সে বিলিয়ন বছর পরেও রিসিভ করা যাবে। তাহলে মনে করুন কোনো টাইপ 3 সিভিলাইজেশন, যেটা শুধুমাত্র একটি গ্যালাক্সির ওপরেই রাজত্ব করে, তারা বিনাশ হওয়ার মাত্র 1 বিলিয়ন বছর পূর্বেই যদি কোনো সিগন্যাল সেন্ড করে থাকে, তাহলে আমরা ওই সিগন্যাল আজও পেতে পারি।
যখন আমরা সেটাকে ডিকোড করব তখন আমরা জানতে পারবো আমরা যে সভ্যতার সম্পর্কে এখন জানার চেষ্টা করছি সেটা 1 বিলিয়ন বছর পূর্বেই শেষ হয়ে গিয়েছে, আর সেই সাথে সম্পূর্ণ গ্যালাক্সিটি ধ্বংস হয়ে তার আকার পরিবর্তন করে নিয়েছে। এই সিগন্যালের সাহায্যে আমরা ওই গ্যালাক্সিকে টেলিস্কোপের সাহায্যে দেখে ওই সভ্যতার বিনাশকে দেখতে পারবো। এটা ঠিক, এর সাহায্যে আমরা শুধুমাত্র কোন একটি এলিয়েন সভ্যতা ছিল সেটাকেই জানতে পারবো, না আমরা ওই সিগন্যালের রিপ্লে দিতে পারবো, আর না ওই সভ্যতাকে টেকনোলজির লেভেলে দেখতে পারবো। কিন্তু বিজ্ঞানীদের অনুসারে যদি আমরা এই ধরনের সিগন্যালও পেয়ে যাই সেটাও অনেকটাই অসম্ভব আমাদের মনে হয়। যদি আমাদের এই ধরনের সিগন্যাল একদম ক্লিয়ার ফর্মে চাই তাহলে আমাদের অনেক বিশাল রেডিও টেলিস্কোপ স্পেসে গিয়ে তৈরি করতে হবে, যেন আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার এবং অন্যান্য সব স্যাটেলাইটের ইন্টারফেয়ারেন্স থেকে আমরা বাঁচতে পারি। আর এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন আমরা টাইপ 1 সিভিলাইজেশন হয়ে সম্পূর্ণ পৃথিবীর সমান এনার্জিকে ইউজ করতে পারবো। ওই সময় রিসোর্সও মানব সভ্যতার কাছে হবে, আর অ্যাডভান্স টেলিস্কোপও যেটা এলিয়েন সভ্যতাকে অথবা তাদের উপস্থিতিকে ডিটেক্ট করতে পারবে। টাইপ 1 সিভিলাইজেশন হতে গেলে আমাদের এখনো 600 থেকে 3000 বছরের সময় লাগবে। তখন গিয়ে আমরা হয়তো এলিয়েনের খোঁজ কিছুটা হলেও কমপ্লিট করতে পারবো। এলিয়েনকে খোঁজার জন্য একদম পারফেক্ট টাইম ফ্রেমের প্রয়োজন। যতই সময় অতিক্রম হচ্ছে ততই ইউনিভার্স ছড়িয়ে পড়ছে। বর্তমানে মানব সভ্যতা শুধুমাত্র লোকাল গ্রুপের মধ্যে থাকা ওই সমস্ত গ্যালাক্সিকে নিয়েই অধ্যয়ন করতে পারে। লোকাল গ্রুপ আশেপাশে থাকা 54 গ্যালাক্সির একটি গ্রুপ, যেগুলো গ্র্যাভিটেশনালি একে অপরের সাথে বাধা আছে। এর বাইরে যে সমস্ত গ্যালাক্সি আছে সেগুলো লাগাতার আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। যদি আমরা টাইপ 3 সিভিলাইজেশনও হয়ে যাই তারপরও আমরা ওই সমস্ত গ্যালাক্সিতে যেতে পারবো না। আগামীর ভবিষ্যতে মানব সভ্যতা শুধুমাত্র এই লোকাল গ্রুপের মধ্যেই মুভমেন্ট করতে পারবে। এরপর যে সমস্ত গ্যালাক্সি আছে সেগুলোকে আমরা ভুলে যাব, কারণ এগুলো আমাদের থেকে এতটাই অধিক দূরে চলে যাবে যে তখন অ্যাডভান্স মানব সভ্যতাও ওই সমস্ত গ্যালাক্সিতে কোটি বছরের মধ্যে গিয়েও পৌঁছাতে পারবে না। এটা ঠিক, যদি আমাদের লোকাল গ্রুপের মধ্যে কোনো এলিয়েন সভ্যতা হয়ে থাকে তাহলে তারা অবশ্যই আমাদের এই মানব সভ্যতাকে খুঁজে পাবে। আর যদি এটা না হয় তাহলে অনন্তকাল পর্যন্ত এই মানব সভ্যতা এই ব্রহ্মাণ্ডে একাই ভ্রমণ করে বেড়াবে। আর সেই সাথে এই ফার্মি প্যারাডক্সও কখনোই সলভ হবে না। ব্রহ্মাণ্ডের এক্সপেনশন যেটা লাগাতার বড় হয়েই যাচ্ছে, এলিয়েন সিভিলাইজেশন আর হিউম্যান সিভিলাইজেশনের মাঝে এটা বড় একটি প্রবলেম। লাইটের স্পিডও এই এক্সপেনশনের মধ্যে সবথেকে স্লো স্পিড হয়ে যায়। ডার্ক এনার্জির কারণে একটি সময় এমন আসবে যখন আমাদের ইউনিভার্স এতটাই অধিক এক্সপ্যান্ড হয়ে যাবে যে তখন কোনো প্রকারের সিভিলাইজেশনই আর টিকে থাকবে না। অ্যাটমিক ডিস্টেন্স গ্যালাকটিক ডিস্টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। প্রতিটি স্টার এবং প্ল্যানেট একে অপরের থেকে এতটাই অধিক দূরে চলে যাবে যে তখন সেই সমস্ত অবজেক্ট নিজেকে একা অনুভব করবে। সত্যি এই ধরনের দৃশ্য ভাবতে যেমন অদ্ভুত লাগছে ঠিক একই সাথে ভয়েরও লাগছে। সত্যি অর্থে এই ফার্মি প্যারাডক্স এটাই ভীষণই বিচিত্র। কোটি কোটি তারা আর গ্রহ হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা এলিয়েনের সন্ধান পাইনি, আর এটা ভাবতেই হোশ উড়ে যায়। কিন্তু এই মহাশূন্যে কোনো কিছুই অবিশ্বাস্য নয় যে এলিয়েনকে আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। ভবিষ্যতে যখন আমরা অ্যাডভান্স সিভিলাইজেশন হব তখন হয়তো বেশ কিছু এলিয়েন সিভিলাইজেশন আর প্ল্যানেট আমরা খুঁজে পাবো, আর সেই সাথে একটি গ্যালাকটিক দুনিয়া আমরা বানাতে পারবো। ভাবুন, এই সম্পূর্ণ গ্যালাক্সিতেই তখন মানব সভ্যতার রাজত্ব হবে। ভাবতেই কতটা রোমাঞ্চকর লাগে, তাই না? আজকের এই ভিডিও এই পর্যন্তই। ফার্মি প্যারাডক্স নিয়ে নেক্সটে আরও কিছু ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই বিষয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন এই ধরনেরই আরও ভিডিও তৈরি করতে। ভিডিওটিকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।